ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, নিচু জমিতে বর্জ্য পদার্থকে জমানোকে কী বলা হয়? তো দেখো, ভূগোলের আমাদের যে বজ্র ও ব্যবস্থাপনা এই যে চ্যাপ্টারটি রয়েছে, তো এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, ডাম্পিং। তো ডাম্পিং হচ্ছে কিন্তু নিচু জমিতে বজ্র পদার্থ জমানো। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম্পোস্টিং। তো কম্পোস্ট হচ্ছে কি এক প্রকারের সার। তো এই কম্পোস্টিং যেটি কৃষিকাজে ব্যবহার করা হয়। এবং নেক্সট তোমরা অপর একটি দেখো, ভার্মি কম্পোস্টিং। তো এক্সামে কিন্তু আসে। তো তোমরা ভার্মি কম্পোস্টিং মানে জেনে রাখবে যে কেঁচো, এই কেঁচোকে কাজে লাগিয়ে যে সারটি উৎপাদন করা হয় এটি হচ্ছে কিন্তু ভার্মি কম্পোস্টিং। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। দেখো, রামসার সাইট কথাটি কিসের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জলাভূমি সংরক্ষণের সাথে। তো দেখো, রামসার এটি কিন্তু জলাভূমির সাথে যুক্ত। এই জলাভূমি সংক্রান্ত যে সম্মেলন, এই রামসার সম্মেলনটি যদি সর্বপ্রথম হয়েছিল কত সালে? এক্সামে কিন্তু আসে, তো মনে রাখবে 1971। এই 1971 কিন্তু এই রামসার সম্মেলন কিন্তু সংঘটিত হয়েছিল। এক্সামে কিন্তু আসে। চলো নেক্সট প্রশ্ন, তৃণভূমি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। কোন তৃণভূমি কোন দেশে অবস্থিত? বিগত বছরের প্রশ্নপত্র উঠালে কিন্তু দেখতে পাবে ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে কী বলা হয়? তো যে তৃণভূমি অঞ্চলে কোনো বৃক্ষ নেই সেটাকে বলা হচ্ছে কি? সঠিক উত্তর অপশান বি, সাভানা। নেক্সট দেখো, সাঁওতালি ভাষায় দেবতাকে কী বলা হয়? তো সাঁওতালি ভাষায় দেবতারকে বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বঙ্গা। তো বঙ্গা কথার অর্থ হচ্ছে দেবতা। নেক্সট, আইল্যান্ড আর্ক কাকে বলা হয়? তো আইল্যান্ড কথার অর্থ হচ্ছে কিন্তু দ্বীপপুঞ্জ। তোমরা দেখো, ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়া এটাকে কিন্তু আইল্যান্ড আর্ক বলা হয়। তো বিভিন্ন উপনাম এগুলি কিন্তু জেনে রাখবে, যেরকম মশলার দ্বীপ এবং ভারতের রোম। তো বিভিন্ন এই সমস্ত উপনামে কিন্তু যে অবস্থান বা জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু এক্সামে কিন্তু আসে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, সিলভিকালচার। তোমাদের ক্ষেত্রে যারা ডাব্লিউবির এক্সাম দেবে তাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই টপিকটি। তো এটি থেকে প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরগুলিতে ছিল, আপকামিং এক্সামে কিন্তু থাকবে। তো সিলভিকালচার হলো কোন বিদ্যা সংক্রান্ত বিদ্যা সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, অরণ্য সৃজন। এই অরণ্য সৃজন সম্পর্কিত বিদ্যা হচ্ছে সিলভিকালচার। নেক্সট দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল? ভারতের কোন রাজ্যে? বহুবার কিন্তু আমাদের মক টেস্ট পর্বে করানো হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কেরলে। তো কেরলে এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট, খাদক হিসেবে মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, অমনিভোর। তো অমনিভোর হচ্ছে কিন্তু সর্বভোগ, যারা মাছ, মাংস এবং উদ্ভিদ, শাকসবজি কিন্তু সব কিছুই খায় তাদেরকে বলা হচ্ছে কিন্তু অমনিভোর। এবং এখান থেকে তোমরা WPSIতে একটি প্রশ্ন এসেছিল যে কার্নিভোর কাদের বলা হয়? তো মনে রাখবে, কার্নিভোর হচ্ছে যারা মাংসাশী উদ্ভিদ, মাংসাশী পশু যারা মাংস ভক্ষণ করে, বিশেষত বাঘ, সিংহ ইত্যাদি, এদেরকে বলা হচ্ছে কি? কার্নিভোর। নেক্সট, কোন রাজ্য বাঘ রাজ্য নামে পরিচিত? অর্থাৎ যেখানে বাঘের বসবাস বেশি। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি, মধ্যপ্রদেশ। নেক্সট, কোন অঞ্চলে ঋতুভেদ হয় না? তো ঋতুভেদ বলতে ঋতু পরিবর্তনের কথা কিন্তু বোঝানো হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, নিরক্ষীয় অঞ্চলে। তো নিরক্ষীয় অঞ্চলটা কী হয়? সূর্যরশ্মি সারা বছর কিন্তু একই রকম পড়ে, ফলে ঋতুভেদ কিন্তু ঠিক তেমনটা বোঝা যায় না। তো এই জন্য বলা হচ্ছে যে ঋতুভেদের কোনো পার্থক্য কিন্তু হয় না নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট, পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধাতু আছে? তো এইখান থেকে দু রকমের প্রশ্ন কিন্তু এক্সামে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়। এক, পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধাতুর আছে, আর পৃথিবীতে
মানে ভূপৃষ্ঠের কাছাকাছি সবচেয়ে কোন ধাতু বেশি আছে? তো মনে রাখবে ভূপৃষ্ঠে যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার করবে অ্যালুমিনিয়াম, এবং সমগ্র পৃথিবীতে বললে সেক্ষেত্রে অ্যান্সার করবে লোহা। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর, লোহা পৃথিবীতে সবচেয়ে বেশি কিন্তু আছে। নেক্সট, সবচেয়ে লম্বা কোন উদ্ভিদ পৃথিবীতে পাওয়া যায়? তো সঠিক উত্তর অপশন বি, রেড উড। তো এটি কিন্তু সবচেয়ে লম্বা উদ্ভিদ যেটি কিন্তু পৃথিবীতে পাওয়া যায়। তো পৃথিবীতে সবচেয়ে বড় ফুলের নাম কি? এটাও তোমরা মনে রাখবে, র্যাফলোসিয়া হচ্ছে কিন্তু সবচাইতে বড় ফুল। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো 1993 সালে মানবাধিকার কমিশনের বিশ্ব সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। সালটা ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সাম কিন্তু আসে যে বিশ্ব মানবাধিকারের যে কমিশনের যে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল সেটি কত সালে হয়েছিল? তো মনে রাখবে 1993 সালে। এবার দেখো এই যে মানব অধিকার যে কমিশনের সম্মেলনটা অনুষ্ঠিত হয় এটি কোথায় হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, কত পিএইচ থাকলে বৃষ্টিকে আম্লিক বা অম্লবৃষ্টি বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, 5.6। তো জলের মাত্রা কিন্তু পিএইচের মান হচ্ছে 7, অর্থাৎ প্রশমিত মাত্রা, এবং যখনই 7-এর নিচে চলে আসবে তখন সেটাকে আমরা বলবো অ্যাসিড, এবং 7-এর উপরে যদি যায় তখন তাকে আমরা বলবো ক্ষারীয়। চলো নেক্সট, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী পরিবেশবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, খাদ্য। তো খাদ্য বা পুষ্টি, এটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী, এই 2005 অনুযায়ী কিন্তু বিশ্ব পরিবেশবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কিন্তু খাদ্য। বহুবার কিন্তু এই প্রশ্নটি আমাদের মক টেস্ট পর্বে করানো হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তড়িৎ চুম্বক নিম্নলিখিত পদার্থ দ্বারা তৈরি হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কাঁচা লোহা। কাঁচা লোহা দিয়ে কিন্তু এই তড়িৎ চুম্বক নিম্নলিখিত পদার্থ দ্বারা তৈরি হয়। আধুনিক ভারতের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগস্ট প্রস্তাব। আগস্ট প্রস্তাব এটি কে পাঠিয়েছিলেন? তো মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লিনলিথগো। তো এটি কিন্তু আগস্ট প্রস্তাব 1942 সালে কিন্তু ইনি ক্ষমতায় আসেনছিলেন। তো এটি কিন্তু প্রস্তাব করেছিলেন। এবার দেখো উইনস্টন চার্চিল, মনে রাখবে ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবং এনার সময় কিন্তু এটা বাংলার গুরুত্বপূর্ণ মন্বন্তর হয়েছিল। এক্সামে কিন্তু আসে 50-এর মন্বন্তর, অবশ্যই মনে রাখবে 50-এর মন্বন্তর 1942-এ কিন্তু হয়েছিল, যেটা উইনস্টন চার্চিলের সময়। নেক্সট, ভারতের প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? মনে রাখবে প্রাদেশিক নির্বাচন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1937। 1937 কিন্তু প্রথম প্রাদেশিক নির্বাচন ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছিল। বহুবার কিন্তু পুলিশ পরীক্ষায় এটি এসছে, ডালবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামও কিন্তু ছিল, এবং কেপি এসআই 2021-এর সেখানেও কিন্তু ছিল। বারদৌলি সত্যাগ্রহ কার নেতৃত্বে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে প্রশ্নটি। এখানে কিন্তু অপর একটি নামে কিন্তু ডাকা হয়। তো ইনি হচ্ছেন ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান। অবশ্যই মনে রাখবে কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট, তিন কাঠিয়া প্রথা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। তিন কাঠিয়া প্রথা কোথায় প্রচলিত ছিল? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, চম্পারণ। এখানে কিন্তু তিন কাঠিয়া প্রথা কিন্তু হয়েছিল। তোমরা রাখবে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কিন্তু ছিল এই চম্পারণ সত্যাগ্রহ, যেটি 1917-তে কিন্তু হয়েছিল। তো এখানে কিন্তু তিনি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে এই প্রশ্নটি এসছে যে গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল? তো মনে রাখবে চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট দেখো, পেজেন্টস অ্যান্ড ওয়ার্কস পার্টি কবে গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, 1926-এ পেজেন্ট অ্যান্ড ওয়ার্কস পার্টি কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট, গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, পুনা চুক্তি। সালটা ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সাম আসে, মনে রাখবে 1932। 1932-এ কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
নেক্সট, চৌরচিরা কোন জেলায় অবস্থিত? তো চৌরচিরা ঘটনা যেটা অহিংস অসহযোগ আন্দোলনের পর্বে হয়েছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গোরক্ষপুর। তো এটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় কিন্তু অবস্থিত চৌরচিরা গ্রাম। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, নাও অর নেভার। নাও অর নেভার অর্থাৎ বাংলায় এখন অথবা কখনো নয়, এই পুস্তকটির রচয়িতাকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চৌধুরী রহমত আলী। প্রশ্নটিকে কিন্তু স্টার মার্ক দেবে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো ইনি পাকিস্তান প্রস্তাব, আমরা দেখেছি যে পাকিস্তান শব্দটি কিন্তু প্রথম ব্যবহার কে করেছিলেন? চৌধুরী রহমত আলী। নাও আর নেভার এই গ্রন্থটি কিন্তু তিনি রচনা করেছিলেন এবং এই গ্রন্থেই পাকিস্তান শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন এই রহমত আলী। নেক্সট, গান্ধীজি প্রথম শ্রমিকদের জন্য আন্দোলন কোথায় করেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, আহমেদাবাদ। তো আহমেদাবাদের জন্য কিন্তু যে শ্রমিক মিল ছিল, তো এখানে কিন্তু আহমেদাবাদে শ্রমিক ধর্মঘট কিন্তু আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট, এদের মধ্যে কে কংগ্রেসের অন্তর্গত প্রো চেঞ্জার দলের অন্তর্ভুক্ত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মতিলাল নেহরু। ইনি কিন্তু প্রো চেঞ্জার এই দলের কিন্তু অন্তর্ভুক্ত ছিলেন। নেক্সট দেখো, এর মধ্যে কোথায় ভারত ছাড়ো আন্দোলনে জাতীয় সরকার গঠিত হয়নি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দিল্লিতে। দিল্লিতে কিন্তু সরকার গঠিত হয়নি। নেক্সট, মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবি পেশ করেছিলেন, তো কত সালে? সঠিক উত্তর অপশান বি, 1929। তো 1929-এ যে লাহোর অধিবেশন হয়েছিল, এখানে কিন্তু জিন্নাহ তার 14 দফা দাবি কিন্তু পেশ করেছিলেন। নেক্সট, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কবে গৃহীত হয়? সঠিক উত্তর অপশান বি, 14 জুলাই। 14 জুলাই ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছিল। নেক্সট, এর মধ্যে কোন প্রদেশে মন্ত্রী মিশন প্রস্তাবিত গ বিভাগ ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, আসাম। তো বিভিন্ন প্রেসিডেন্সির মধ্যে কিন্তু এই প্রাদেশিক যে মন্ত্রী পরিষদ এসেছিল, তার মধ্যে প্রস্তাবে কিন্তু বিভক্ত করা হয়েছিল। তার মধ্যে এ বি সি অর্থাৎ ক খ গ এইভাবে কিন্তু ভাগ করেছিল এবং গ বিভাগের মধ্যে ছিল হচ্ছে আসাম। নেক্সট, ইন্ডিয়ান হোম রুল লীগ কবে গঠিত হয়েছিল? এই সময় বিশেষত এনাদের যে প্রতিষ্ঠাতা তাদের সে দুটি কিন্তু আসে। তো অবশ্যই মনে রাখবে 1916-তে কিন্তু ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়েছিল তিলক এবং অ্যানি বেসান্তের নেতৃত্বে। নেক্সট, ছাত্র সমাজকে স্বদেশী আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক কে বলেছিলেন? তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি উক্তি, এই উক্তিটি করেছিলেন কে? সঠিক উত্তর অপশন সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ছাত্র সমাজকে স্বদেশী আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, ভারতের প্রথম মে দিবস কার উদ্যোগে পালিত হয়? সঠিক উত্তর অপশান সি, সিংরা ভেল্লুর চেট্টিয়া। তো কত সালে পাশ করেছিলেন? মনে রাখবে 1923 সালে। নেক্সট, সাইমন কমিশন কবে গঠিত ওঠে? এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে না, এক্সামে প্রশ্নটি আসে যে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল। তো দেখো সঠিক উত্তর হচ্ছে কিন্তু সাইমন কমিশন কবে গড়ে ওঠে? অপশন বি, 1927। কিন্তু এক্সামে আসে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে 1928। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার এক্সামে এসেছে, অনেকেই ভুল করে বসে। নেক্সট, আজাদ হিন্দ সরকার কোথায় গড়ে ওঠে? তো আজাদ হিন্দ সরকার গড়ে ওঠে, সঠিক উত্তর অপশন সি, সিঙ্গাপুরে। এবং সালটা অবশ্যই মনে রাখবে যে 1943-এ কিন্তু আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। কালিদাস এর মালবিকাগ্নি মিত্রমের মূল চরিত্রকে? তো মনে রাখবে মালবিকাগ্নি মিত্রম এই নাটকটি রচনা কালিদাসের। এবার এই কালিদাসের যে নাটকের মূল চরিত্র ছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অগ্নিমিত্র। তো এনাকে কেন্দ্র করে কিন্তু এই মালবিকাগ্নি মিত্রম এর রচনা কিন্তু সৃষ্টি করেছিলেন কালিদাস। নেক্সট, আকবর
কোন রাজ্য জয়ের স্মৃতিতে বুলন্দ দরজা নির্মাণ করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে। স্রোতস বা সিধি যে সমস্ত স্তম্ভ বা স্মৃতিসৌধগুলো রয়েছে, এই স্মৃতিসৌধগুলো থেকে কিন্তু এক্সামে প্রচুর প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে দেখা গেছে। যেমন ফতেহপুর সিক্রিতে আকবরের ইবাদতখানা, এর পাশাপাশি যেরকম দিল্লির জামা মসজিদ স্থাপন করেছিলেন কে? হুমায়ুন। এছাড়া তাজমহল যেটি আগ্রাতে স্থাপন করেছিলেন শাহজাহান। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, গুজরাট। এই গুজরাট বিজয়ের স্মৃতিতে আকবর কিন্তু বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন। নেক্সট, হাতিগুম্ফা লিপি কার সম্বন্ধে লেখা? তো হাতিগুম্ফা লিপি, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কলিঙ্গরাজ খারবেল। তো আমরা দেখেছিলাম যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে। তো এই হাতিগুম্ফা লিপি থেকে কিন্তু এই কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট, অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, রাধাগুপ্ত। রাধাগুপ্ত ছিলেন হচ্ছে অশোকের প্রধানমন্ত্রী। এবং মনে রাখবে অশোকের যে বৌদ্ধ ধর্ম দীক্ষিত করেছিলেন কার কাছে? উপগুপ্ত। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। এই উপগুপ্তের কাছে কিন্তু অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে তদন্ত করার জন্য কংগ্রেস কার নেতৃত্বে কমিটি গঠন করে? সঠিক উত্তর অপশন ডি, মতিলাল নেহরু। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কভার করলাম। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।